আজকে আমি চলে গেছিলাম রানী রাসমণি ঘাটে। আর ওইখানে আমি কি করতে কেন গেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি শিউলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে চলে এসেছি। এরপর রেডি হয়ে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর আমরা কে কে যাচ্ছি বলো তো? আমার যা আর আমার পাশের বাড়ির সব দিদিগুলো মিলে। তারপর পৌঁছে গেলাম মন্দিরে। এই পাশে রয়েছে শিব মন্দির আর ওই পাশে রয়েছে কালী মন্দির। এই কালী মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন দেখতে, জানিও সবাই কমেন্ট করে। তারপর মন্দিরে ঢুকে ভোলে বাবাকে দর্শন করে নিলাম। তারপরে ওই পাশে চলে আসলাম, ওইখানেও অনেকগুলো সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, প্রণাম করে মন্দিরের ভেতরেই কিছুক্ষণ বসে পড়লাম। তারপরে বাইরে বেরিয়ে এখানে রান্না বান্না হচ্ছে। আজকে যেহেতু সোমবার, তাই ভোলে বাবার এখানে খাওয়ানো হয়, তাই বলেই আমরা এখানে ভোলে বাবার প্রসাদ খেতে এসেছি। আর এইখানে আসে ভোলে বাবার প্রসাদ খেতে প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছ অনেক মানুষ রয়েছে এইদিকে। তারপরেই আমরা বসে পড়েছিলাম অনেক ভিড়ের মাঝখানে, সবাই মিলে বসে পড়েছি। এই যে আমার দিদিগুলো সব পাশে বসে রয়েছে। তারপরেই পাতা দিয়ে দিল, প্রথমেই দিয়ে দিল আলুর চিপস, তারপরে সাদা ভাত, তারপরে দিয়েছিল টক ডাল আর আলু পটল সোয়াবিন দিয়ে। আর তরকারিগুলো এত গরম ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। আর এখানে তাড়াতাড়ি খেতে হয়, তাড়াতাড়ি খেতে পাচ্ছিলাম না, এত গরম ছিল যে মাখাতেই পাচ্ছিলাম না। সব শেষে খাওয়া দাওয়ার পর দিয়ে দিয়েছিল পায়েস। পায়েস টায়েস খেয়ে, এদিকে পায়েস দিয়ে দিয়েছে, আমার খাওয়া হয়নি। পায়েস টায়েস খেয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের বাইরে। এই যে এই মন্দিরটা পুরো লুক, শিব মন্দির, আর ওই পাশে আছে কালী মন্দির। এরপরে চলে আসলাম গঙ্গার ধারে হাওয়া খেতে। এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ির দিকে চলে যাব। এই যে এখানে বসার জায়গা রয়েছে গঙ্গার পাড়ে, ছাওয়ায় গাছের তলায়। এখানেই আমরা এখন সবাই মিলে বসবো। এখানে সবাই মিলে বসেছিলাম কিছুক্ষণ, ওইখানে বসে সবাই মিলে গল্প করে নিয়েছিলাম। তারপরেই ভাবলাম বাড়ির দিকে রওনা দিয়ে, আর বসা যাবে না, তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর মন্দিরের পাশেই ছিল একটা রাধাকৃষ্ণচূড়া গাছ। গাছটা পুরো হলুদ ফুলে ভরা ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। এখন তাহলে আসি, টাটা।